গেল বছর বিশ্বমঞ্চে যুদ্ধবিমান হারিয়ে অনেকটা হাসির পাত্রই বনেছিল ভারতীয় বায়ুসেনারা। দুবাই এয়ারশোর সেই তপ্ত দুপুরে তেজস যুদ্ধবিমান ভেঙে পড়ার দৃশ্যটি ছিল দিল্লির প্রতিরক্ষা উচ্চাকাঙ্ক্ষায় এক বিরাট চপেটাঘাত। সেই লজ্জার গ্লানি আর বিশ্বস্তরের আস্থাহীনতাকে পেছনে ফেলে এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় বিমান বাহিনী। সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত কুচকাওয়াজে ভারতের আকাশ কেবল যুদ্ধবিমানের গর্জনেই কাঁপেনি, বরং সেখানে ছিল হারানো গৌরব ফিরে পাওয়ার এক মরিয়া চেষ্টা। বিশেষ করে 2025 সালের আলোচিত অপারেশন সিন্দুরের বীরত্বগাথাকে যেভাবে হেলিকপ্টার মহড়ার মাধ্যমে তুলে ধরা হয় তা ছিল চোখ ধাঁধানো। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতাদের উপস্থিতিতে ভারত যেন বিশ্বকে বার্তা দিল যে একটি দুর্ঘটনা তাদের আকাশ সুরক্ষার পথে কিছুতেই বাধা তৈরি করতে পারে না। দিল্লির এই জাঁকজমকপূর্ণ আয়োজনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্বের উপস্থিতি। ইতিহাসে প্রথমবারের মতো ইউএর দুই প্রধান উর্সুলা ফন ডার লিয়েন এবং আন্তোনিও কস্তা ভারতের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ঘোড়ায় টানা রাজকীয় বগিতে চড়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাদের এই উপস্থিতি কেবল সৌজন্যতাই নয়, বরং এক গভীর ভূরাজনৈতিক কৌশলের অংশ। বিশেষ করে আমেরিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের এই সময়ে ইউরোপী এখন ভারতকে তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক এবং নিরাপত্তা সহযোগী হিসেবে বিবেচনা করছে। তবে এই বীরত্বগাথা আর জমকালো আয়োজনের আড়ালে ঢাকা পড়েনি ভারতের সামরিক খাতের কিছু ব্যর্থতার দাগও। 2025 সালের মে মাসে কাশ্মীর সীমান্তে পাক ভারত সংঘর্ষের পর থেকেই মূলত চাপে আছে দিল্লি। সে সময় ভারত অন্তত 5টি যুদ্ধবিমান হারানোর খবরটি প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে শীর্ষ জেনারেলদের স্বীকারোক্তি এবং খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য ভারতের আকাশ সুরক্ষার সীমাবদ্ধতাগুলোকেই সামনে এনে দিয়েছিল। সেই সাথে অপারেশন সিন্দুরের মতো বড় মাত্রার অভিযানগুলোতে ভারতীয় প্রযুক্তির কার্যকারিতা নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল, ভারত এখন এই জাঁকজমকপূর্ণ প্যারেডের মাধ্যমে সেই সমালোচকদের মুখ বন্ধ করতে চাইছে। আকাশ থেকে ঝরে পড়া তেজস কিংবা যুদ্ধের ময়দানে হারানো বিমানের ক্ষতি পুষিয়ে নিজেদের এখন বিশ্বস্ত সামরিক শক্তি হিসেবে জাহির করতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মোদী সরকার। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।